বিয়ে একটি সামাজিক চুক্তি যার দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর ছোট থেকে বড় হতে হতে মানুষ বিয়ের মাধ্যমে পরিবারের সঙ্গে পরিচিত হয়। আর সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ। কিন্তু অনেকেই আছেন যারা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বৈবাহিক জীবনের প্রতি ভীতিবোধ করেন। বিয়ের মাধ্যমে যেহেতু দুটি মানুষ একই ছাদের নিচে থাকা শুরু করেন, সেহেতু কখনো মন কষাকষি হবে না, ঝগড়া হবে না, এমনটি আশা করা চরম ভুল। ঝগড়া ঝাঁটি হওয়া খুবই স্বাভাবিক, আর এসব থেকেই অনেকেরই বিয়ের প্রতি অনীহা চলে আসে। আমাদের সমাজের এরকম অনেক মানুষ আছে যাদের বিয়ের নামেই অ্যালার্জি রয়েছে। তারা মনে করেন বিয়ে মানে একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া, আর সেখান থেকে বের না হতে পারার একটি ভয়ও কাজ করে তাদের। তবে এই ভয়, ভীতি নিয়ে বিয়ে ভীতি এবং অনীহা এক ধরনের মানসিক রোগ, যাকে আমরা গ্যামোফোবিয়া নামে পরিচিত। এই দুই শব্দের উৎপত্তি গ্রিক ভাষা থেকেই, যেখানে গ্যামো নামে বিয়ে আর ফোবিয়া মানে ভয়। এটি দুশ্চিন্তাজনিত ব্যাধির পর্যায়ে পড়ে, যা আক্রান্ত ব্যক্তিকে তীব্র মাত্রায় ভয় অনুভব করায় অথবা ভয়জনিত চিন্তায় আচ্ছন্ন করে রাখে। গ্যামোফোবিয়াতে আক্রান্ত ব্যক্তিরা বিয়ে বা যে কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে বা কমিটমেন্ট করতে ভয় পান। সহজ ভাষায় রোমান্টিক বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিশ্রুতি ভীতি কাজ করে। উনিশশো 87 সালে ম্যান হু কান্ট লাভ নামের একটি বইতে প্রথম কমিটমেন্ট ফোবিয়া, প্রতিশ্রুতি ভীতি শব্দটি উল্লেখিত হয়। পরবর্তীতে শুধু পুরুষদের মধ্যে প্রতিশ্রুতি ভীতির কথা ইঙ্গিত করায় এই বইয়ের ব্যাপক সমালোচিত হয়। ফলে 1995 সালে শি ইজ স্কোয়ার্ড নামে একই লেখক লিঙ্গ নিরপেক্ষ দ্বিতীয় বইটি লেখেন। গ্যামোফোবিয়া হলো বিয়ে কিংবা কোনো ধরনের স্থায়ী সম্পর্কে জড়িয়ে পড়ার ভয়। যারা মানসিকভাবে এই ফোবিয়ায় আক্রান্ত, তারা আসলে নতুন সম্পর্ক নিয়ে আতঙ্কে থাকেন। বিবাহিত জীবন নিয়ে একটা ভয় কাজ করে, নিজের ব্যক্তির স্বাধীনতার জায়গাটুকু খর্ব হতে পারে কিংবা মানিয়ে চলা যাবে কিনা, এ ধরনের একটা চিন্তায় থাকেন এই ফোবিয়ায় আক্রান্ত মানুষেরা।